রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে তিনি এর বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2026 সাল অর্থাৎ এবছর আশুরার দিন হলো আগামী 26শে জুন, রোজ শুক্রবার, অর্থাৎ আগামী জুমা হলো আশুরার দিন। মুহররম ও আশুরার কিছু করণীয় ও বর্জনীয় কাজ রয়েছে। করণীয় কাজ হলো 1 নাম্বার, রোজা রাখা। এই আশুরার রোজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন আশুরার রোজা নফল হয়ে যায়। যদিও আশুরার রোজা নফল, কিন্তু এর অনেক সওয়াব, অনেক ফজিলত রয়েছে। সহিহ মুসলিমের 1162 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে তিনি এর বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, আশুরার রোজা রাখবো কয়টি? সেই উত্তরটিও হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব। সহিহ বুখারী এর 1865 নম্বর হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় তাশরিফ আনলেন, তখন দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা আশুরার দিন কেন রোজা রাখো? তারা উত্তরে বলল, এই দিন হলো শুকরিয়া আদায় করার দিন, কারণ এই দিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুখ্যাত ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা আশুরার দিনে রোজা আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চাইতে আমি নবী মুসার অধিক নিকটবর্তী, অধিক হকদার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, সুমু আশুরা, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। ও আমার সাহাবারা, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং আশুরার আগে অথবা পরে আরও একটি রোজা মিলিয়ে নাও। এই হাদিসের মাধ্যমে বোঝা গেল যে আশুরার রোজা একটি নয়, বরং 2টি। আশুরার দিন রোজা তো রাখবই, এর আগে অথবা পরে আরও একটি রোজা মিলিয়ে রাখার চেষ্টা করব। অর্থাৎ আগামী শুক্রবার হলো আশুরার দিন, আশুরার দিনে রোজা রাখবো এবং আশুরার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার অথবা পরের দিন শনিবারে আরও একটি রোজা মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। কারণ আশুরার রোজা শুধুমাত্র একটি রাখা মাকরুহ। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি মাত্র আশুরার রোজা রাখে তাহলে সেটা মাকরুহ হবে। তাই আশুরার রোজা 2টি রাখতে হবে। এখানে একটি সূক্ষ্ম বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন, যাতে করে ইবাদতের ক্ষেত্রেও বিধর্মীদের সাথে মুসলমানদের ইবাদত মিলে না যায়। কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সতর্ক করেছেন ইবাদতের ক্ষেত্রেও যেন বিধর্মীদের সাথে মুসলমানদের ইবাদত মিলে না যায়, সেখানে আজ মুসলমান প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কদমে কদমে বিধর্মীদের কালচার, বিধর্মীদের সংস্কৃতি অনুসরণ এবং অনুকরণে তারা ব্যস্ত হয়ে আছে। বিজাতীয় সংস্কৃতিতে মুসলিম উম্মাহ আজ হাবুডুবু খাচ্ছে। আফসোস ও পরিতাপের বিষয়। অতএব হাদিসের আলোকে আমরা আশুরার 1 নাম্বার করণীয় আমল হিসাবে পেলাম রোজা রাখতে হবে।
2টি রোজা রাখতে হবে। 2 নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার পাঠ করতে হবে, বিশেষ করে আশুরার দিন। কারণ হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুহররম মাসের এমন একটি দিবস রয়েছে যেই দিবসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। যদি বান্দা তাওবা এবং ইস্তেগফার পাঠ করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। আশুরার 3য় ছোট্ট একটি আমল, যদিও এটা মুস্তাহাব আমল, যদি সম্ভব হয় তাহলে আমরা করার চেষ্টা করব। সেটি হলো আশুরার দিন ভালো খাবারের আয়োজন করা। সেটি হলো আশুরার দিন পরিবার কেন্দ্রিক ভালো খাবারের আয়োজন করা। আল মুজামুল আওসাত 9302 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা আওসাআল্লাহু আলাইহি সানা। যেই ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের উপরে সচ্ছলতা দেখাবে, অর্থাৎ ভালো খাবারের আয়োজন করবে, সামর্থ্য অনুযায়ী ভালো রান্নাবাড়া করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উক্ত বছরকে সচ্ছল করে দিবেন, অর্থাৎ রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি এই আয়োজনটি বিশাল আকারে পুরো এলাকাব্যাপী, যেমনটি আমরা লক্ষ্য করি যে মুহররম মাস আসলেই, আশুরার দিন আসলেই মুহররমের খিচুড়ি রান্না করা হয়, ব্যাপকভাবে বিতরণ করা হয়, বিরিয়ানি বিতরণ করা হয়, এভাবে বিশাল বড় খাবারের আয়োজন করলে সেটা বেদআত হয়ে যাবে। এছাড়া মুহররম ও আশুরার নির্দিষ্ট কোনো আমল হাদিসে পাওয়া যায় না, শুধুমাত্র এই 3টি আমল পাওয়া যায়। এই 3টি আমল মোটামুটি হাদিসের আলোকে প্রমাণিত। অতএব এই 3টি আমল ব্যতীত মুহররম ও আশুরাকে কেন্দ্র করে যদি অন্য কোনো আমল অথবা ইবাদত করা হয় তাহলে সেটা বেদআত এবং শরীয়তের গর্হিত কাজ হিসাবে বিবেচিত হবে। অনেকে এই মুহররমের মাসকে শোকের মাস হিসাবে গণ্য করে থাকেন, ফলে ভালো কোনো খাবারের আয়োজন করেন না, বিবাহ শাদীর অনুষ্ঠান করেন না, বিবাহ করেন না, বিবাহ দেন না, এইরকম একটা চিন্তা ভাবনা লালন করে থাকেন যে মুহররম মাসে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না, কোনো রকমের আনন্দ ফুর্তি করা যাবে না। ইসলামের একটি ভ্রান্ত দল শিয়া, এরা মুহররম ও আশুরা আসলে বিভিন্ন রকমের মাতম করে থাকে, তাজিয়া মিছিল করে থাকে, শরীরকে রক্তাক্ত করে থাকে, হাই হোসাইন হাই হোসাইন বলে শরীরকে রক্তাক্ত করে থাকে। এগুলো শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ গর্হিত কাজ। অনেকেই এই মুহররম ও আশুরাকে কেন্দ্র করে যত ধরনের ঘটনা সংঘটিত হয়েছে পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত সব সম্পৃক্ত করে দেয়। যেমন অনেকে বলে থাকেন এই দিনে, অর্থাৎ এই আশুরার দিনে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই দিনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছেন, এই দিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় অগ্নিকুণ্ড থেকে তিনি রেহাই পেয়েছেন, এই দিনে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন। এভাবে যত নবীর যত ঘটনা আছে সব ঘটনাকে দেদারসে এই আশুরার দিনের সাথে সম্পৃক্ত করে দেন। অথচ হাদিসের আলোকে শুধুমাত্র একটি ঘটনা আমরা খুঁজে পাই যেটা এই দিনে সংঘটিত হয়েছে, বাকি যত ঘটনা সেগুলো তো সত্য সংঘটিত হয়েছে, কিন্তু এই দিনের সাথে সম্পৃক্ত করাটা গুমরাহি। হাদিসের আলোকে এই দিনের সাথে সম্পৃক্ত শুধুমাত্র একটি ঘটনা পাওয়া যায়, সেটি হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এবং ফেরাউন ও তার দলবল এই দিনে অর্থাৎ আশুরার দিনে নীল নদে ডুবে মরেছিল। এই শুধুমাত্র একটি ঘটনা পাওয়া যায়। এছাড়া কাকতালীয়ভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেন। কিন্তু মনে রাখতে হবে এই দিনের তাৎপর্য, এই দিনের গুরুত্ব হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণ করার পূর্ব থেকেই। অতএব আমরা ভুল প্রচারণা থেকে বিরত থাকার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহররম ও আশুরার করণীয় কাজগুলো করার তৌফিক দান করুন।
বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করুন।